আজ ২রা আগস্ট ২০২৬ আর আজ রবিবার আর এখন বাজে রাত ৮টা ১ আর এখন আমরা চলে এসেছি শ্রীরামপুর মাহেশের মেলাতে। আর আজকে শ্রীরামপুরে এত ট্রাফিক যে এখানে আসতে অনেকটাই রাত হয়ে গেল। আসলে আজকে বেরিয়েছিলাম স্পাইডারম্যান সিনেমাটা দেখব বলে, তবে ভাবলাম তার আগে শ্রীরামপুর মাহেশের একটু মেলা ঘুরে নিই। শেওড়াফুলির উদয়ন বা সুষমা সিনেমাতে ভেবেছি দেখব। এমনিতে তো আমরা সিনেমা দেখতে উদয়নেই যাই, তবে আজ ভাবলাম সুষমাতে যাই, কারণ শুনলাম সুষমাতে নাকি রিনোভেশন হয়েছে। ওখানেও নাকি রিক্লাইনার, পুশব্যাক সিট এবং 3D প্রযুক্তি নাকি নিয়ে আসা হয়েছে। তাই সিনেমা দেখার সঙ্গে একটা ছোট ভ্লগও হয়ে যাবে। কিন্তু আজকে এত ট্রাফিক যে শ্রীরামপুর স্টেশন থেকে এখানে আসতেই প্রায় ঘন্টাখানিক লেগে গেল। জানি না আজকে আর সিনেমা দেখতে যেতে পারবো কি না। 8:30 থেকে শো রয়েছে, যদি সেটা দেখতে না পাই তাহলে চেষ্টা করব উদয়নে গিয়ে 8:45-এর শোটা দেখার। ভেবেছিলাম মাহেশের মেলাতে আগে জলপরীর শো দেখবো আর তারপর গিয়ে সিনেমা দেখব। তবে রাস্তায় এত ট্রাফিক যে আসতে অনেক দেরি হয়ে গেল। শেষে আমরা ত্রিবেণী মলের ওখানে নেমে গেলাম টোটো থেকে, কারণ ওখানে ট্রাফিকের মধ্যে আটকা পড়ে গেছিলাম। এত বেশি ট্রাফিক জ্যাম ছিল যে এগোতেই পারছিলাম না, তাই ভাবলাম হেঁটে চলে যাব, তা না হলে অনেক দেরি হয়ে যাবে। আসলে মাহেশের এই মেলা দেখতে আসা মানুষের ভিড়ের জন্যই রাস্তায় ট্রাফিক জ্যাম হচ্ছে। গত কিছুদিন ফেসবুকে প্রচুর দেখলাম মাহেশের এই জলপরীর শো, তাই ভাবলাম আজকে যখন বেরিয়েছি একবার দেখে আসি। সম্ভবত 16ই আগস্ট পর্যন্ত বোধহয় এই মেলা বোধহয় থাকবে। সিনেমা দেখার জন্য সবার প্রথমে আমরা ভেবেছিলাম কেপিএস মলে দেখব, কারণ আজ অর্থাৎ 2 তারিখ পর্যন্ত ওখানে সিনেমার সঙ্গে পপকর্ন এবং তার সঙ্গে কোল্ড ড্রিঙ্ক ফ্রি দিচ্ছিল ওনাদের 5 বছর উদযাপন করার উদ্দেশ্যে। রাত 8:05 বাজে আর জলপরীর শোয়ের আমরা টিকিট কেটে নিলাম। আর জলপরীর শো দেখার জন্য আমরা এখন ভেতরে প্রবেশ করছি। যেমন কি বলছিলাম, সবার প্রথমে আমরা নিশ্চিত করেছিলাম যে স্পাইডারম্যান সিনেমা দেখার জন্য কেপিএস মলে যাব, কারণ ওখানে পপকর্ন এবং কোল্ড ড্রিঙ্ক ফ্রি দিচ্ছে। কিন্তু ওখানে বুকিং শুরু হওয়ার পরেই রবিবারের মধ্যে খুব তাড়াতাড়ি বুকিং হয়ে গেল সমস্ত শো। আর এদিকে আমরাও নিশ্চিত হতে পারছিলাম না যে আমরা ঠিক কবে সিনেমাটি দেখতে যাব। সবাই মনে হচ্ছে ফ্রিতে পপকর্ন এবং কোল্ড ড্রিঙ্ক খাওয়ার জন্য তাড়াতাড়ি বুকিং করে নিল। ওই মলের 5 বছর উদযাপন করার জন্য 28 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত এটি অ্যাভেলেবেল ছিল। যাই হোক, সেই সময় বুকিংয়ের সময় আমার চোখে পড়ে যে 3D শোতে সুষমাতেও অ্যাভেলেবেল রয়েছে। এবার আমি জানি যে আগে সুষমাতে 3D সিনেমা দেখা যেত না। তারপর ওখানে ছবি দেখি ওনারা হলের রিনোভেশন করেছেন এবং তার সঙ্গেই হলের মধ্যে পুশব্যাক সিট এবং রিক্লাইনারও লাগিয়েছেন। একদম এসভিএফ সিনেমা হলের মতনই রিনোভেশন করা হয়েছে এবং তার সঙ্গে 3D শো অ্যাভেলেবেল রয়েছে। তাই ভাবলাম ওখানে গিয়েই দেখি, তাহলে একটা ছোট ব্লগও হয়ে যাবে। তবে এখন অনেকটাই রাত হয়ে গেছে, জানি না 8:30-টার মধ্যে ওখানে পৌঁছতে পারবো কি না। আমি সত্যি ভাবিনি যে শ্রীরামপুরের রাস্তায় এত জ্যামজট থাকবে, যে আসতে এতটা দেরি হয়ে যাবে। আমরা আসলে ভেবেছিলাম যে 7:30-টার মধ্যে এখানে পৌঁছে যাব, আর তারপর জলপরীর শো দেখে 8টার মধ্যে ওখানে পৌঁছে যাব, আর তারপর 8:30 থেকে শো দেখব। গত কিছুদিন ফেসবুকে এই জলপরীর শো দেখলাম, দেখে খুব ভালো লাগলো, তাই ভাবলাম আজ আমরাও এসে জলপরীর শো দেখি। আনন্দের খবর, ছোট বড় সবার জন্য এক অদ্ভুত সুন্দর ও অভিজ্ঞতা নিতে মেলায় নিয়ে আসা হচ্ছে আন্তর্জাতিক মানের এই জলপরী প্রদর্শনী। থাকবে কাঁচের তৈরি বিশাল অ্যাকুয়ারিয়ামে জীবন্ত জলপরীদের অমূল্য সাঁতার ও প্রস্রাব। সত্যিকার কাঁচের তৈরি বিশাল অ্যাকুয়ারিয়ামে জীবন্ত জলপরীদের অমূল্য সাঁতার ও প্রস্রাব। আরও থাকবে সঙ্গে তালে তালে জলপরীদের মনোমুগ্ধকর নাচ ও অঙ্গভঙ্গি। ঠিকই শুনেছেন, চোখের সামনে ভাসছে, তাই তো দেখতে পাবেন প্রদর্শনীতে সুরে কানে কানে জলপরীদের মনোমুগ্ধকর নাচ ও অঙ্গভঙ্গি। এই চলে আসুন আমাদের প্রদর্শনীতে। আরও ভাবতে পারছে রূপকথা সে কাল্পনিক চরিত্রকে বাস্তবের মাটিতে
দেখার এই দারুণ সুযোগ থাকছে। সত্যি তাই, জলপুরি প্রদর্শনী মাননীয় এই প্রদর্শনীতে রূপকথার সেই কাল্পনিক চরিত্রকে বাস্তবের মাটিতে দেখার দারুণ সুযোগ থাকছে। তাই আপনাকে আসতেই হবে আমাদের এই জলপুরি প্রদর্শনীতে। মাননীয় চলে আসুন জলপুরি প্রদর্শনী দেখতে। সব পরিবারে চলে আসুন জলপরি প্রদর্শনী দেখতে, আনন্দ উপভোগ করুন। রূপকথার গল্প বা সিনেমার পর্দায় নয়, এবার আপনার চোখের সামনে ভেসে উঠবে জীবন্ত জলপরি। জীবন্ত জলপরি। আপনাকে আসতেই হবে এই প্রদর্শনী প্রদর্শন করার জন্য। চলে আসুন পরিবারে, বন্ধু বান্ধব, কাছের মানুষ, ভালোবাসার মানুষ, ছোট ছোট শিশু, বয়স্ক মানুষ সকলকে নিয়ে চলে আসুন জীবন্ত জলপরি এই প্রদর্শনীতে। আপনাদের জানাই আমরা সাদর আমন্ত্রণ। তাকিয়ে বলে দিলাম। রূপকথার গল্প বা সিনেমার পর্দায় নয়, এবার আপনার চোখের সামনে ভেসে উঠবে জীবন্ত জলপরি। মাননীয় হ্যাঁ, রূপকথার গল্প বা সিনেমার পর্দায় নয়, এবার আপনার চোখের সামনে ভেসে উঠবে জীবন্ত জলপরি। মারবে ছোট বড় সবার জন্য এক অদ্ভুত সুন্দর ও রোমাঞ্চকর অভিজ্ঞতার মতো মেলায় নিয়ে আসা হয়েছে আন্তর্জাতিক মানের এই জলপরি প্রদর্শনী। বুঝতে পারছেন কি আনন্দের খবর? ছোট বড় সবার জন্য এক অদ্ভুত সুন্দর ও রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে মেলায় নিয়ে আসা হচ্ছে আন্তর্জাতিক মানের এই জলপরি প্রদর্শনী। প্রদর্শনীতে দেখা তারপরে কাঁচের তৈরি বিশাল অ্যাকোয়ারিয়ামে জীবন্ত জলপরিদের মানুষ সাঁতার ও অসরা। সত্যিকার কাছের তৈরি বিশাল অ্যাকোয়ারিয়ামে জীবন্ত জলপরিদের নিয়মিত সাঁতার ও চর্চা। আরও থাকবে সুরে তালে তালে জলপরিদের মনোমুগ্ধকর নাচ ও অঙ্গভঙ্গি। ঠিকই শুনেছেন, যেন চোখের সামনে ভাসছে, তাই তো দেখতে পাবেন প্রদর্শনীতে সুরের তালে তালে জলপরিদের মনোমুগ্ধকর নাচ ও অঙ্গভঙ্গি। তাই চলে আসুন আমাদের প্রদর্শনীতে। আরও ভাবতে পারছেন রূপকথা সে কাল্পনিক চরিত্রকে বাস্তবের মাটিতে দেখার এই দারুণ সুযোগ থাকছে। সত্যি তাই, জলপরি প্রদর্শনী মাননীয় এই প্রদর্শনীতে রূপকথার সেই কাল্পনিক চরিত্রকে বাস্তবের মাটিতে দেখার দারুণ সুযোগ থাকছে। তাই আপনাকে আসতেই হবে আমাদের এই জলপরি প্রদর্শনীতে। মাননীয় চলে আসুন জলপরি প্রদর্শনী দেখতে। সব পরিবারে চলে আসুন জলপরি প্রদর্শনী দেখতে, আনন্দ উপভোগ করুন। রূপকথার গল্প বা সিনেমার পর্দায় নয়, এবার আপনার চোখের সামনে ভেসে উঠবে জীবন্ত
জলপুরি মানে হচ্ছে জীবন্ত জলপুরি। আপনাকে আসতেই হবে এই প্রদর্শনী প্রদর্শন করার জন্য। চলে আসুন সপরিবারে, বন্ধু বান্ধব, কাছের মানুষ, ভালোবাসার মানুষ, ছোট ছোট শিশু, বয়স্ক মানুষ সকলকে নিয়ে চলে আসুন জীবন্ত জলপুরি এই প্রদর্শনীতে। আপনাদের জীবনে আমরা সাধুর আমন্ত্রণ। রূপকথার গল্প বা সিনেমায় আসা হয়েছে আন্তর্জাতিক মানের এই জলপুরি প্রদর্শনী। বুঝতে পারছেন কি আনন্দের খবর? ছোট বড় সবার জন্য এক অদ্ভুত সুন্দর ও রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে মেলায় নিয়ে আসা হয়েছে আন্তর্জাতিক মানের এই জলপুরি প্রদর্শনী। প্রদর্শনীতে যা থাকবে তা শুনিনি। থাকবে কাঁচের তৈরি বিশাল অ্যাকোয়ারিয়ামে জীবন্ত জলপরীদের অনন্য সাঁতার ও প্রস্রাব। সত্যি তাই, কাঁচের তৈরি বিশাল অ্যাকোয়ারিয়ামে জীবন্ত জলপরীদের অনন্য সাঁতার ও প্রস্রাব। আরও থাকবে সুরের তালে তালে জলপরীদের মনোমুগ্ধকর নাচ ও অঙ্গভঙ্গি। ঠিকই শুনেছেন, যেন চোখের সামনে ভাসছে, তাই তো? তাই তো দেখতে পাবেন প্রদর্শনীতে সুরের তালে তালে জলপরীদের মনোমুগ্ধকর নাচ ও অঙ্গভঙ্গি। তাই চলে আসুন আমাদের প্রদর্শনীতে। আরও ভাবতে পারছেন রূপকথার সেই কাল্পনিক চরিত্রকে বাস্তবের মাটিতে দেখার এই দারুণ সুযোগ থাকছে। সত্যি তাই, জলপুরি প্রদর্শনী মানে এই প্রদর্শনীতে রূপকথার সেই কাল্পনিক চরিত্রকে বাস্তবের মাটিতে দেখার দারুণ সুযোগ থাকছে। তাই আপনাকে আসতেই হবে আমাদের এই জলপুরি প্রদর্শনীতে। মানে চলে আসুন জলপুরি প্রদর্শনী দেখতে। সব পরিবারে চলে আসুন জলপুরি প্রদর্শনী দেখতে, আনন্দ উপভোগ করুন। রূপকথার গল্প বা সিনেমার পর্দায় নয়, এবার আপনার চোখের সামনে ভেসে উঠবে জীবন্ত জলপুরি মানে জীবন্ত জলপুরি। আপনাকে আসতেই হবে এই প্রদর্শনী প্রদর্শন করার জন্য। চলে আসুন সপরিবারে, বন্ধু বান্ধব, কাছের মানুষ, ভালোবাসার মানুষ, ছোট ছোট শিশু, বয়স্ক মানুষ সকলকে নিয়ে চলে আসুন জীবন্ত জলপুরির এই প্রদর্শনীতে। আপনাদের জানাই আমরা সাদর আমন্ত্রণ।
রূপকথার গল্প বা সিনেমার পর্দায় নয়, এবার আপনার চোখের সামনে ভেসে উঠবে জীবন্ত জলপরি মাগ্নে। ছোট বড় সবার রাত 8:21 বাজে আর এবার মন্দিরে প্রবেশ করছি। মেলাতে যখন এসেছি জগন্নাথ মহাপ্রভুর দর্শন তো করাতেই হবে, তাই এবার মন্দিরে প্রবেশ করছি। আজ আর মনে হয় না সিনেমা দেখতে যাওয়া হবে, তবু চেষ্টা করব যদি 8:45-এর স্পাইডারম্যানের শোটা যদি উদয়নে দেখতে পাই। মেলা আর আজকের ভিডিওতে তুলে ধরলাম না, শুধু জলপরীর শো তুলে ধরলাম। আর এবার যাওয়ার আগে ভিডিওতে জগন্নাথ মহাপ্রভুকে আপনাদের সামনে তুলে ধরবো। মন্দিরের এদিকে এই দোকানটি হয়েছে, এখান থেকে আপনারা চাইলে অনেক কিছু কিনতে পারেন। আর মন্দির খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এই মেলা যতদিন চলবে ততদিন সম্ভবত সাজানোই থাকবে। যেমন কি আগেই বললাম, আমার ঠিক মতো তো জানা নেই, তবে সম্ভবত এই মেলা 16ই আগস্ট পর্যন্ত চলবে, আপনারা চাইলে ঘুরে যেতে পারেন। আর এই আমি ভিডিওতে আপনাদের সকলের সামনে উপস্থাপন করছি জগন্নাথ মহাপ্রভুকে। রাত 8:23 বাজে আর জগন্নাথ মহাপ্রভুর আমি কিছু ছবি তুলে নিলাম। মূল মন্দিরের পাশে আরও ছোট ছোট অনেক মন্দির আছে, যে মন্দিরগুলো আমি এর আগে বহুবার ভিডিওতে তুলে ধরেছি, তবে এই মন্দিরটি কখনো তুলে ধরা হয়নি, এটি নতুন হয়েছে, তাই ভাবলাম ভিডিওতে তুলে ধরি। আর শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু ও চৈতন্য মহাপ্রভুর বিগ্রহেরও আমি কিছু ছবি তুলে নিলাম। আর এই ছবির সঙ্গেই আজকের এই ভ্লগটা এবার আমি এখানেই শেষ করছি। এই ভ্লগটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। এছাড়া আগামীতে আরও নতুন ভ্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন। শ্রীরামপুরের ট্রাফিক পেরিয়ে স্টেশন পৌঁছাতে প্রায় 9:10 বেজে গেল, তাই আমাদের আর সিনেমা দেখতে যাওয়া হলো না, অন্য কোনো দিন গিয়ে দেখতে হবে। আর শেষে এটুকুই বলবো, এই ভিডিওর আই বাটন এবং ডিসক্রিপশন বক্সে আমার অন্যান্য ভ্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেই প্লেলিস্টগুলো দেখতে পারেন।